ব্রেকিং নিউজ দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা হয়তো পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতির হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে যাচ্ছে। আজ সকালের একদম লেটেস্ট আপডেট হলো ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রুট হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। একটি সাইপ্রাসের জাহাজে ওয়ার্নিং শট ফায়ার করে তারা বুঝিয়ে দিয়েছে এই জলসীমায় এখন তাদের কথাই শেষ কথা। আর এর জবাবে আমেরিকা রীতিমতো পাগল প্রলয় হয়ে আজ ভোর রাতে ইরানের বেশ কয়েকটি জায়গায় আবারও ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। কিন্তু আসল চমকটা এখানে নয়। আমেরিকার এই হামলার পর ইরান কিন্তু ভয় পেয়ে গুটিয়ে যায়নি। উল্টো ইরান সরাসরি জর্ডানে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের আকাশে এখন উঠছে ইরানের ড্রোন আর মিসাইল। বাজছে এয়ার রেড সাইরেন। পশ্চিমাদের ছাতার নিচে থাকা আরব দেশগুলো আজ চরম আতঙ্কে কাঁপছে। কেন কেন 140টা জায়গায় বোমা মারার পরও আমেরিকা আসলে ওমানের মাধ্যমে ইরানের কাছে ব্যাকডোর নেগোসিয়েশন চাইছে? কেন সামনেই নভেম্বরের নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন ভিতরে ভিতরে থরথর থরথর কাঁপছে? আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না দর্শক, একদম তাজা খবর নিয়ে এসেছি। দর্শক, শুরুতেই আসুন দেখে নিই আজ সকালে বিশ্ব মিডিয়াগুলোতে আসলে কি ব্রেকিং নিউজ চলছে এই মুহূর্তে। আমি আপনাদের একদম সময় ধরে ধরে খবরগুলো ডিকোড করে দিচ্ছি। আজ 12ই জুলাই 2026 সকাল 9টায় বিবিসি যে খবরটি প্রকাশ করেছে তার শিরোনাম হলো ইউএস লঞ্চেস ফ্রেশ স্ট্রাইক অ্যাজ ইরান ক্লোজ স্টেট অফ হরমুজ। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। আর এর পরপরই আমেরিকা ইরানের উপরে নতুন হামলা চালিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ হরমুজ প্রণালী কেন বন্ধ করলো ইরান? এখানেই আসছে আসল লজিক। পশ্চিমা মিডিয়া বলছে ইরান বিনা প্ররোচনায় জাহাজে হামলা করেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। বিবিসি এবং দ্য ডেলি স্টারের আজকের অর্থাৎ 12ই জুলাই 2026-এর প্রতিবেদন যদি আমরা গভীরভাবে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব ইরান স্পষ্ট জানিয়েছে যে একটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ যার নাম MV-GFS গ্যালাক্সি, সেটি সম্পূর্ণ বেআইনিভাবে এবং অনুমোদনহীন একটি রুট দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। শুধু তাই নয়, জাহাজটি তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখেছিল। এবার দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, আপনার দেশের সমুদ্র সীমায় যদি কেউ ট্র্যাকিং সিস্টেম অফ করে চোরের মতো ঢোকার চেষ্টা করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? ইরানও দেয়নি, তারা ওয়ার্নিং শট ফায়ার করেছে এবং জাহাজটিকে থামিয়ে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আমেরিকা পেয়ে যায় তাদের সেই কাঙ্ক্ষিত অজুহাত, হামলার অজুহাত। এবার আসুন দেখি এই ঘটনার পর পশ্চিমাদের রিয়াকশনটা কি ছিল। দ্য গার্ডিয়ান পত্রিকায় আজ রবিবার 12ই জুলাই 2026 ব্রিটিশ সময় রাত 1:16 প্রকাশিত খবরে বলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড খুব দ্রুত একটি বিবৃতি দিয়ে জানায় যে তারা ইরানের উপর তৃতীয় দফার হামলা শুরু করেছে। তাদের ভাষায় তারা ইরানকে হেভি কস্ট বা চরম মূল্য চোকাচ্ছে যাতে ইরান আর কোনো কমার্শিয়াল জাহাজে হামলা করতে না পারে। গার্ডিয়ানের এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ইরানের হামলায় সাইপ্রাসের ওই জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষতি হয়েছে এবং একজন ক্রু নিখোঁজ রয়েছেন। আপনারা দেখুন পশ্চিমাদের ন্যারেটিভটা কত চমৎকারভাবে সাজানো। তারা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে ইরান হলো গ্লোবাল ট্রেডের শত্রু আর আমেরিকা হলো ত্রাতা। কিন্তু দর্শক, এই ত্রাতা সাজার পেছনের আসল অসহায়ত্বটা হয়তো অনেকেই খেয়াল করছেন না। আমেরিকার এই অসহায়ত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা ইন্ডিয়া টুডের আজকের সকাল 8:40 রিপোর্টটি পড়ি। সেখানে বলা হয়েছে ইউএস ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এক্সে সেন্টকমের বিবৃতি শেয়ার করে খুব দম্ভের সাথে লিখেছেন, ইরান মেড এ পুওর চয়েস, নাও দে পে। অর্থাৎ ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা এর মূল্য চোকাচ্ছে। শুনতে খুব হিরোইক মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন হলিউড সিনেমার কোনো ডায়লগ, কিন্তু রিয়ালিটি তো হলিউডের স্ক্রিপ্ট মেনে চলে না। ডিফেন্স সেক্রেটারি বলছেন ইরান মূল্য চোকাচ্ছে, অথচ সেন্টকম নিজেই স্বীকার করছে
যে তারা বারবার চেষ্টা করেও ইরানকে আটকাতে পারছে না। সেন্টকম বলছে তারা সন্ধ্যা 7:15 এই হামলা শুরু করে, কিন্তু এই হামলার পর ইরান কি ভয় পেয়ে গুটিয়ে গেছে? একদমই নয়, বরং ইরান উল্টো যে চালটা চেলেছে তা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ উল্টে দিয়েছে। দর্শক, এবার আমি আপনাদের আল জাজিরার আজকের অর্থাৎ 12ই জুলাইয়ের একটি ব্রেকিং আপডেটের কথা বলবো, যা ভোর 3:55 আজ প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে ইউএস সেন্টকম দাবি করেছে তারা এই সপ্তাহে ইরানের প্রায় 140টি টার্গেটে হিট করেছে, যার মধ্যে মিসাইল সাইট, ড্রোন সাইট, র্যাডার স্টেশন সবই আছে। তারা আরও বড়াই করে বলছে যে মে মাস থেকে তারা 800টির বেশি বাণিজ্যিক জাহাজকে পার করিয়েছে, যার মধ্যে 400 মিলিয়ন ব্যারেল তেল ছিল। কিন্তু এই 140টি জায়গায় বোমা মারার পর ফলাফল কি দাঁড়ালো? ইরান কি তাদের হরমুজ প্রণালীর কন্ট্রোল ছেড়ে দিয়েছে? একদমই নয়, বরং আল জাজিরা এবং সিএনএনের এই রিপোর্ট অনুযায়ী, যেটি সিএনএন গতকাল 11ই জুলাই রাত 11:46 আপডেট করেছে, ইরান অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকার এই আগ্রাসনের জবাবে তারা শুধু হরমুজ প্রণালী বন্ধই রাখেনি, বরং তাদের প্রথম পর্যায়ের রিট্যালিয়েশন বা পাল্টা জবাব শুরু হয়ে গেছে। আর এই পাল্টা জবাবের নিশানায় কারা জানেন? আমেরিকার সেই সব মিত্র দেশ যারা এতদিন ভাবত আমেরিকার ছাতার নিচে থাকলে তারা পুরোপুরি নিরাপদ। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে এবার বুঝতে হবে দর্শক, ইরান সরাসরি জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে হামলা চালিয়েছে এবং দাবি করেছে যে তারা সেখানকার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। শুধু জর্ডান নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোতেও মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। আরব আমিরাতের ডিফেন্স সিস্টেম সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কাতারের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাহরাইনে তো এয়ার রেড সাইরেন পর্যন্ত বাজানো হয়েছে। দর্শক, একটু ভেবে দেখুন তো এই দৃশ্যটার কথা। যে দেশগুলো আমেরিকার কথায় এতদিন মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি করতে দিয়েছিল, আজ সেই দেশগুলোর সাধারণ মানুষকে বোমার আতঙ্কে সাইরেনের শব্দ শুনে নিরাপদ আশ্রয়ে দৌড়াতে হচ্ছে। এটা আমেরিকার জন্য কতটা বড় একটা স্ট্র্যাটেজিক ফেলিউর বুঝতে পারছেন? ইরান মূলত পুরো বিশ্বকে একটা মেসেজ দিয়ে দিল যে আমেরিকা নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে হয়তো কিছু বোমা ফেলতে পারে, কিন্তু তারা তাদের মিত্রদের রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই অঞ্চলে আমেরিকার কোনো মিত্র আর নিরাপদ নয়। দর্শক, এই পুরো প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। আজকের এই উত্তেজনার বীজ কিন্তু পোতা হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। আপনারা জানেন ওই দিন আমেরিকা এবং ইসরায়েলের এক ভয়াবহ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ইরান এবং আমেরিকার মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যায়। মাঝখানে একটা সাময়িক যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন চুক্তি হলেও সেটা কখনোই টেকসই ছিল না, কারণ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন তারই ছেলে মোস্তাফা খামেনি। বিবিসি এবং দ্য ডেইলি স্টারের আজকের রিপোর্টগুলোতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে গত শুক্রবার যখন মাশহাদে আলী খামেনির জানাজা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিচ্ছিল এবং তার মৃত্যু কামনা করছিল। আর নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি তার প্রথম লিখিত বার্তায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রতিশোধ নেওয়াটা আমাদের জাতির ইচ্ছার ব্যাপার। আমি বা অন্য কোনো কর্মকর্তা বেঁচে থাকি বা না থাকি, এই রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। এই কথাটার গভীরতা বুঝতে পারছেন দর্শক? ইরান তাদের লিডারশিপকে এমনভাবে ডিসেন্ট্রালাইজড করে ফেলেছে যে আমেরিকা যদি আজ মোস্তাফা খামেনিকেও টার্গেট করে, তাতেও ইরানের পলিসিতে কোনো বদল আসবে না। প্রতিশোধের এই আগুন এখন ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এই হুমকির পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশনটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে আমেরিকা কতটা স্নায়ু চাপে ভুগছে।
সিএনএন এবং গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো হুমকি দিয়ে লিখেছেন যে ইরান যদি তাকে হত্যা করার কোনো চেষ্টা করে তাহলে আমেরিকা ইরানে হাজার হাজার জায়গায় মিসাইল মারবে এবং ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল তো কিছুদিন আগে খবরও ছেপেছিল যে ইসরায়েল আমেরিকাকে ইন্টেলিজেন্স দিয়েছে যে ইরান নাকি ট্রাম্পকে মারার ছক কষছে। যদিও ট্রাম্প নিজেই পরে বলেছেন যে তিনি এমনিতেই অনেক দিন ধরে ইরানের কিল লিস্টে একেবারে 1 নম্বরে আছেন। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো ট্রাম্পের এই হুঙ্কারগুলো যতটা না ইরানের জন্য, তার চেয়ে অনেক বেশি তার নিজের দেশের জনগণের জন্য। কেন জানেন? কারণ সামনেই নভেম্বরে আমেরিকার ইলেকশন। সেই জন্য আপনারা কি জানেন, একদিকে যখন সেন্টকম বোমাবাজি করছে, তখন অন্যদিকে পর্দার আড়ালে কি হচ্ছে? খুব ভালোভাবে শুনুন। দ্য ডেলি স্টার এবং গার্ডিয়ানের রিপোর্টগুলো যদি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়েন, তাহলে দেখবেন এখানে বলা হয়েছে এই চরম উত্তেজনার মধ্যেও ওমানে কিন্তু গোপন আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইরির সাথে মিটিং করেছেন। রয়টার্সকে দেওয়া এক সিনিয়র ইরানি সূত্রের বরাতে জানা গেছে যে ইরান, আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মধ্যে একটি দর কষাকষি চেষ্টা চলছে। সিএনএন গতকাল শনিবার রিপোর্ট করেছে যে ওমান একটি ড্রাফট প্রপোজাল তৈরি করেছে, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে ওমানের জলসীমায় ফ্রি নেভিগেশন চলবে, আর উত্তর করিডোরে ইরানের জলসীমা ব্যবহার করতে হলে ইরানের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে, তবে কোনো টোল দিতে হবে না। এক্সিওস এবং পলিটিকোর মতে পশ্চিমা মিডিয়া বলছে আমেরিকা নাকি ইরানকে শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল এই প্রণালী পুরোপুরি সবার জন্য খুলে দেওয়ার। কিন্তু দর্শক, আলটিমেটাম তো দেয় বিজয়ীরা। আমেরিকা যদি সত্যি এতটা শক্তিশালী হতো, তাহলে তারা কাতার বা ওমানের মাধ্যমে ব্যাক চ্যানেলে ইরানের সাথে আলোচনায় বসার জন্য এত ডেসপারেট হতো না। ট্রাম্প মুখে বলছেন যুদ্ধবিরতি শেষ, কিন্তু আড়ালে বলছেন আলোচনার দরজা খোলা আছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা বুঝতে পেরেছে যে এই যুদ্ধে তারা জিততে পারবে না। তারা এখন কোনো মতে একটা ফেস সেভিং এক্সিট খুঁজছে, যাতে নির্বাচনের আগে তেলের দামটা অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। জর্ডান, বাহরাইন বা আমিরাতে আজ যখন ইরানের ড্রোন আর মিসাইল পড়ছে, তখন সেই দেশগুলোর শাসকরাও কিন্তু মনে মনে সব হিসাব মেলাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে বিপদের দিনে আমেরিকা তাদের রক্ষা করতে পারবে না। ফলে আগামী দিনে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে ব্রিক্স বা চীন রাশিয়ার ব্লকের দিকে আরও বেশি করে ঝুঁকবে, এতে কোনো সন্দেহ নেই। আজকের এই হরমুজ প্রণালীর ঘটনাটি শুধু কয়েকটা জাহাজে হামলা বা পাল্টা হামলার ঘটনা নয়, এটা হলো গ্লোবাল পাওয়ার শিফটিংয়ের একটা জ্বলন্ত প্রমাণ। আমেরিকা হয়তো আজ 140টা টার্গেটে হিট করার পর কাল প্রেস কনফারেন্স করে নিজেদের বিজয়ী ঘোষণা করবে, কিন্তু ব্যাক অফিসে তারা ঠিকই ওমানের কাছে ধর্ণা দেবে একটা সমঝোতার জন্য। কারণ দিন শেষে বোমার চেয়ে ডলারের দাম অনেক বেশি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আজকের ব্রেকিং সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আবারও ইরান আমেরিকার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে। আমেরিকা রাতে ইরানের 150টি টার্গেটে অ্যাটাক করেছে। প্রথম দিন 80টি, তার পরের দিন 90টি। গত রাতে আমেরিকা ইরানের 150 টার্গেটে অ্যাটাক করেছে। ইরান আমেরিকার 6টি দেশে, অর্থাৎ গালফ কান্ট্রির 6টি দেশে বলা হচ্ছে যে 150র অধিক টার্গেটে অ্যাটাক করেছে। এখন পর্যন্ত পুরো সংখ্যাটা বলা হচ্ছে না বা বলা হয়নি। কি চলছে দুই দেশের মধ্যে? কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর লড়াই আবার শুরু, যেখানে দুই পক্ষ কাতারের মধ্যস্থতায় আবারও শান্তি চুক্তির পক্ষে হাঁটতে শুরু করলো, আক্রমণ বন্ধ করার ঘোষণা দিল, তার মধ্যে আবার আক্রমণ কেন? কোন কোন দেশে আক্রমণ হয়েছে সে বিষয়গুলো জানাবার চেষ্টা করছি। প্রথমেই আমরা একটা দুঃসংবাদ দিয়ে আমাদের মূল খবরে চলে আসব। আপনারা যে কাতারকে চিনেন, শেখ তামিম বিন হামাদ আল থানি, তার বাবা, যিনি একসময় কাতারের আমির ছিলেন,
তিনি মারা গেছেন। বলা হয়েছে কাতার থেকে যেই প্রতিবেদনটি দেওয়া হয়েছে, বলা হয়েছে সোমবার থেকে 4 দিনের গণশোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। শেখ হামাদ, শেখ তামিমের বাবা, যিনি 1995 সাল থেকে 2003 সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন, যিনি এই জ্বালানি সমৃদ্ধ দেশটির উন্নয়নে অন্যতম কারিগর ছিলেন। আজকে যে কাতারকে চিনেন, এটাকে টেনে তোলার জন্য তিনি সবচেয়ে বড় ভূমিকা পালনকারী একজন ব্যক্তি ছিলেন। এবং পুরো পৃথিবীতে মুসলিম দেশগুলোতে যে এইড যায়, সাহায্য যায়, এটাকে বলা যায় যে কাতারের পক্ষ থেকে যে মানে দানগুলো মুসলিম দেশগুলো পায়, বাংলাদেশও হিউজ পায় মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, তার শাসনামল থেকে এটার বৃদ্ধি করা হয়। তার শাসনামলে দেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আল জাজিরা নামক যে গণমাধ্যমটি দেখছেন, এটা তার হাত ধরে তৈরি হয়েছে এবং তিনি পৃথিবীতে মুসলমানদের একটি সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম আল জাজিরাকে প্রতিষ্ঠা করেছেন এবং আজকের আল জাজিরা তার ছেলে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, শেখ তামিম বিন হামাদ আল থানি, যাকে আপনারা চেনেন, ইয়াং করে একজন রাষ্ট্রপ্রধান কাতারের, যার সাথে তুরস্ক এবং ইরানের সম্পর্ক ভালো। এবং সবচেয়ে বড় কথা হলো যে আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে নেপথ্য থেকে সর্বাধিক অর্থদানকারী দেশটির নাম কাতার, এবং হামাসের শীর্ষ নেতারা কাতারেই আশ্রয় নিতেন এবং তাদেরকে পুরো দেখভাল এই কাতার করত। তুরস্কের সাথে যেমন সম্পর্ক ভালো, তেমনি সম্পর্ক ভালো ইরানের সাথে। আমরা তার ছবিটা বোধহয় এক নজর দেখতে পারি। ইনি হলেন সেই শেখ হামাদ, যার কথা বলছি। ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন। এই জন্য পুরো দেশে 4 দিনের শোক ঘোষণা করা হয়েছে। দর্শক, আমরা চলে যাচ্ছি নতুন গুরুত্বপূর্ণ খবরে। ইরান আমেরিকার যে লড়াইটা, এটা কখনো থামছে, কখনো বন্ধ হচ্ছে। কালকে সূত্রপাতটা কিভাবে, সেটি হলো হরমুজ প্রণালী দিয়ে আবারও 2টো জাহাজ প্রবেশ করে ইরানের নির্দেশ অমান্য করে। ইরান যে নির্ধারিত রুট বলে দেয়, সেই রুটকে অ্যাভয়েড করে আমেরিকা যে রুট বলে দেয়, সেই রুট দিয়ে প্রদক্ষিণকালে ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে বড় আকারে আক্রমণ চালায় এবং সেই জাহাজগুলো ছিল জর্দানের খুব কাছাকাছি। সে জাহাজের ক্রুরা, নাবিকরা কোনো রকম পানিতে ঝাঁপিয়ে পড়ে লাইফ জ্যাকেট নিয়ে বা লাইফ বোট নিয়ে কোনো রকম প্রাণে বেঁচে ওমানে আশ্রয় নেয়। এর পরপরই আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ টার্গেটগুলোতে ম্যাসিভ আকারে আক্রমণ শুরু করে। বন্দর আব্বাস, বুশহর, সিরিক, এরকম টার্গেটগুলো যেখান থেকে হরমুজ প্রণালী মূলত কন্ট্রোল করে ইরান, সেখানকার ড্রোন, মিসাইল স্টোরেজ, ড্রোন লঞ্চার, মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম, ইরানের সামরিক টার্গেট, এগুলোকে টার্গেট করে বড় আক্রমণ চালায় আমেরিকা। এর কয়েক ঘন্টা পর ইরান, জর্দান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান সহ আরো একটি দেশে বড় আক্রমণ চালায়। ইরান একই সঙ্গে শত শত মিসাইল এবং ড্রোন দিয়ে আরবের এই দেশগুলোকে টার্গেট করে। জর্দানে থাকা মার্কিন একটি ঘাঁটিকে পুরো তছনছ করে ফেলে। কাতারে আল উদাইদ যে বিমান ঘাঁটিটি আছে, এবং আল উদাইদ আমেরিকার গালফের সবচেয়ে বড় একটি ঘাঁটি বলা হয়। এটার মধ্যে তাদের যে যুদ্ধ বিমান রাখার স্থান, মেইনটেনেন্স সিস্টেম এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেখান থেকে কন্ট্রোল করা হয়, কমিউনিকেশন সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলে একটার পর একটা মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়ে। পাশাপাশি বাহরাইনের 5ম নৌবহরকে আক্রমণ চালায় এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনকে ধ্বংস করে দেয় ইরানের মিসাইল এবং ড্রোন। পাশাপাশি জর্দানেও বড় আক্রমণ করে। প্রশ্ন হলো, যে কাতার মধ্যস্থতা করছে সেখানে আক্রমণ কেন? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, এ পর্যন্ত আরবে দেশে ইরান কখনো আক্রমণ করেনি, তার নাম ওমান। হঠাৎ করে ওমানে আক্রমণ করলো কেন ইরান? শুধু আক্রমণ না, বড় সড়ো আক্রমণ করেছে ইরান। কেন ওমানে এই বড় আক্রমণটি ঘটলো? তার নেপথ্যে 2টো কারণ। এক,
আমেরিকার চাপে পড়ে ওমান হরমুজ এবং ওমান সাগর, আপনারা জানেন যে হরমুজ এবং ওমান সাগর মূলত যে হরমুজ একটা পাশ, অন্যটা হলো ওমান, যেখান থেকে আমেরিকা মানে ওমানের মধ্যেই আমেরিকা তার নৌবহর বসিয়ে বা নেভাল ব্লকেট তৈরি করেছিল, আর অন্য পাশটা হলো ইরানের দখলে হরমুজ। তো এই জায়গাটা ইরান এবং ওমান মিলেই তারা মেনটেনেন্স করবে এবং টোল আদায় করবে। কিন্তু আমেরিকার চাপে পড়ে ওমান ইরানের সাথে তার যে শর্ত ছিল, বা গতকালকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর করেছেন এবং এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বলা হচ্ছে যে আমেরিকার চাপে পড়ে ওমান ইরানের সাথে করার শর্ত থেকে কিছুটা নড়ে সরে বা দূরে সরে যাচ্ছিল, যার কারণে ইরান যে রুট বলে দিয়েছে সেই রুটের পরিবর্তে ওমানের উপর দিয়ে একটি রুট ব্যবহার করতে চাইছে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলো। এটা ইরানের ইগোতে লেগে গেছে, কারণ ইরান তার বড় পরিমাণ টোল হারাবে যদি ওই রুটটাকে নির্ধারণ করা হয়। ইরানের বক্তব্য হলো যে এই রুট নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আমেরিকার সাথে এবং আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে কেন আমেরিকা ভিন্ন পথ গ্রহণ করে এই যুদ্ধকে আবার নতুন করে কি বলবো দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে দিচ্ছে বা যুদ্ধকে লাগিয়ে দিচ্ছে। আমেরিকার পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তিনি বলছেন ইরান এই যুদ্ধটি নতুন করে শুরু করে অনেক বড় ভুল করেছে, এটার জন্য ইরানকে অনেক বড় মাসুল দিতে হবে। পিট হেগসেট ইরান তার পাল্টা জবাবে বলেছে যে একপক্ষীয় এই চুক্তি বা ডিল আমেরিকা এই মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তিকে ধ্বংস করার জন্য করছে। এই একপক্ষীয় ডিল ইরান মানে না, প্রয়োজনে ইরান লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত, অর্থাৎ একে অপরকে আক্রমণ করে আবার বক্তব্য শুরু হয়ে গেছে। বলা হচ্ছে ইরান ওমানের মধ্যে এই আক্রমণটি করার প্রধান কারণ হলো যাতে ওমান বুঝতে পারে ইরান তাকে ছাড় দেবে না। এক, আমেরিকার চাপে পড়ে ওমান যে ইরানের সাথে কিছুটা বিট্রে করছে বা ইরানের স্বার্থের বিরুদ্ধে ওমান যাচ্ছে, এই মাইটটা দিয়ে ওমানকে আবার ইরানের পক্ষে আনার ব্যবস্থা করছে। কারণ এতদিন সব আরব দেশ মার খাইছে, সৌদি আরব, আরব আমিরাত বাদ যায় নাই, একমাত্র দেশ ওমান যারা মাইর খায় না ইরানের হাতে। কারণ ওমান মধ্যস্থতা করছিল এবং আলোচনা টেবিলে ছিল, ওমানের সাথে ইরানের সম্পর্ক ভালো। ইরানের সাথে কিন্তু কাতারের সম্পর্ক ভালো, কাতারকেও ছাড় দেয় নাই। তবে এখন পর্যন্ত এই দ্বিতীয় তৃতীয় ফেজে এসে তারা কোনো বড় কিছু বলেনি। কয়েকটি গণমাধ্যম কি বলছে শোনেন। গভীর রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের আরেকটি হামলার পর এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা সামরিক হামলা শুরু করে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম তারা জানায় মার্কিন বাহিনী স্থল ও সমুদ্র ভিত্তিক যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপিত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে প্রায় 150টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি অবস্থান অন্তর্ভুক্ত ছিল। সেনকম আরেক বিবৃতিতে বলছে সর্বাধিনায়কের নির্দেশে এ সপ্তাহে 3 রাতে হামলায় সেনকম 300টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ 3 রাতে ধারাবাহিক যে আক্রমণ করেছে এতে তারা 300-রও বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর ইরানের ক্ষমতা ধ্বংস হয় বা ইরানের ক্ষমতা কমে যায়। এটা কে বলছে? আমেরিকার সেনকম। আরো বলা হয়েছে সামরিক অভিযান সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে, এটা বলছে কি আমেরিকা। কিন্তু আসল খবর হলো ইরান হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে, আবার তেলের বাজার অস্থির হয়ে পড়েছে। কাল রাত থেকে হরমুজ পুরোপুরি ইরান বন্ধ করে দিয়েছে। সেনকমের তথ্য মতে মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী এই কৌশলগত জলপথ দিয়ে 40 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী 800-রও বেশি বাণিজ্যিক জাহাজের চলাচল সহজ করতে সহায়তা করেছে, এটা বলছে আমেরিকা। যদিও এই
তথ্যগুলোর অধিকাংশই গুল মারছে, অর্থাৎ গুল মারছে, বুঝছেন তো? ইরান এখান থেকে খুব একটা জাহাজকে ঢুকতে বেরোতে দেয়নি, এবং মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের এতগুলো আক্রমণ, ও আচ্ছা, আমেরিকা আরেকটি জায়গায় বলছে যে তারা বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বান্দরি, দেওক, জাস্ক ও আসুলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং তাদের ভাষায় একটি পথ তারা তৈরি করেছে। সেই পথের বিকল্প কোনো জায়গায় যদি ব্যবহার করা হয়, ইরান কন্টিনিউ এই আক্রমণগুলো চালাবে। তার মানে আমরা যা বোঝার বুঝে গেলাম, অর্থাৎ ইরান আমেরিকাকে আর ছাড় দিতে রাজি নয়। এখন এখানে আরেকটি তথ্য পাওয়া গেছে, ইউরোপ তারা ইরানকে হরমুজ প্রণালীতে টোল দিয়ে ফ্রি রোড ব্যবহারের অনুমতির পথে হাঁটছে। মানে কি, যখন আমেরিকা এই হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলের বাইরে রাখার জন্য একটার পর একটা আক্রমণ চালাচ্ছে, তার শক্তি খরচ করছে, তখন ইউরোপীয় দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা এই পথ দিয়ে যাতায়াতের জন্য একটা মেনটেনেন্স ফি ইরানকে দিতে রাজি। হয়তো তারা এটাকে টোল বলবে না, কিন্তু একটা মেনটেনেন্স ফি তারা দেবে ইউরোপের দেশগুলো। তাহলে আমেরিকার জন্য আরেকটা ধাক্কা চলে এলো, কারণ ইউরোপ ইরানকে মেনটেনেন্স ফি দিতে রাজি, আর ইরানও বলছে আমি টোল নেব না, মেনটেনেন্স ফি দিবা, তুমি আমার সাগর দিয়ে যাবা, আমি তোমাকে নিরাপত্তা দেব, তোমাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করব। অনেক ক্ষেত্রে হরমুজ যেহেতু আমার জলসীমা, আমাকে তোমার লাগবে, আমি তোমার এখানে পরিবেশ পরিস্থিতি বা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আবহাওয়া ঠিক রাখার জন্য, আবহাওয়া মানে হলো যে ধরেন সাগর ব্যবহার করতে গেলে তো সাগরের অনেক রকম বর্জ্য পড়ে, বিভিন্ন কিছু, এগুলো সব আমরা ক্লিয়ার করে দেব, এটার জন্য তুমি আমাকে একটা মেনটেনেন্স ফি দিবা। এটাই ইরান চায়, এটাকে টোল বাদ দিয়ে মেনটেনেন্স ফি নাম দিচ্ছে। তো এটা ইউরোপ দিতে রাজি হচ্ছে। কিন্তু এখন যে অবস্থাটা তৈরি হয়েছে নতুন করে, আমেরিকা ইরানে আক্রমণের পর ইরান নতুন করে 6টি দেশে যে বড় আক্রমণ চালিয়েছে, এতে করে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। জর্দানে, বাহরাইনে, কুয়েতে, কাতারে, ওমানে, মানে বড় আক্রমণ হয়েছে আমেরিকার ঘাঁটিগুলোর। যেখান থেকে যুদ্ধ বিমান ওরা সেটা ধ্বংস করেছে, যেখান থেকে মেনটেনেন্স করা হয় যুদ্ধ বিমান সেটা ধ্বংস করা হয়েছে, যেখান থেকে ড্রোন উড়ানো হয় সেই ড্রোনের কেন্দ্রটাকে ধ্বংস করা হয়েছে, যেখান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কুয়েতে, এটাকে ধ্বংস করা হয়েছে। মানে প্যাট্রিয়ট সিস্টেম যেখান থেকে নজরদারি চালায় বা কি বলে প্রতিরক্ষা ব্যবস্থা যেই কন্ট্রোলগুলো করে এন্টি মিসাইল ছুড়ে, সেটাকে ধ্বংস করা হয়েছে, রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। অর্থাৎ আমেরিকাকে বড় মাত্রায় ক্ষতির মুখে ফেলেছে ইরান। অর্থাৎ আমেরিকা ইরানকে যেই জবাব দিচ্ছে, ইরান তার ডাবল জবাব দেওয়ার চেষ্টা করছে, এবং ইরান বলছে এভাবে চলুক যদি আমেরিকা চায়, হরমুজ তারা ছাড়বে না, ছাড়বে না। এবং গত রাতে মুস্তফা খামেনির এক হুঁশিয়ারিতে তারা প্রতিশোধ নেবে, ইন্তেকাম নেবে, এই ঘোষণার পর ট্রাম্পের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তিনি বিভিন্নভাবে ইরানকে থামাবার চেষ্টা করছেন, কারণ তিনি তার নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসেন। ইরান বলছে আমাদের 168 নিরীহ গোলাপ ফুলের মতো শিশুকে হত্যা করেছে তারা। এই হত্যা এবং খামেনির পরিবার বা খামেনির রক্তের বদলা তারা নেবে। এখন আমেরিকার সামনে আসলে আর কোনো পথ খোলা নেই। তারা চাইলে একটা বড় যুদ্ধ শুরু করতে চায়। আমি তো বলবো বড় যুদ্ধ শুরু হয়ে গেছে। এক রাতে 150টি টার্গেটে আক্রমণ, এটাকে ছোট যুদ্ধ। আবার পরের দিন একসঙ্গে 6টি দেশে ইরান বড় আক্রমণ চালিয়েছে। একটার পর একটা মিসাইল শুধু ইরান থেকে উড়ে গেছে। ফলে আবারও মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা শুরু হয়ে গেছে। দর্শক, আজ রাতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।